সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 100 এবং আজকে ক্লাসের বিষয় একই সাথে বিভিন্ন প্রকার ইসম। বন্ধুরা, আমরা ইতিপূর্বে যে ইসমগুলো পড়েছি সেই ইসমগুলোকেই আজকে একসাথে দেখব ইনশাআল্লাহ। যেমন বন্ধুরা, আমরা প্রথমে যে ইসমগুলো শিখেছিলাম যে এগুলোকে আমরা বলবো ইসমুল জামিদ, অর্থাৎ মৌলিক ক্রিয়া, যে ক্রিয়াগুলো অন্য কোনো ক্রিয়া থেকে উদ্ভূত নয়। যেমন রজুলুন, জাইদুন, দিরহামুন, এই ক্রিয়াগুলো অন্য ক্রিয়া থেকে উদ্ভূত নয়, এর জন্য এগুলোকে বলা হয় মৌলিক ক্রিয়া বা ইসমুল জামিদ। এরপরে আমরা দেখেছি যে ইসমুল ইশারা, এবং ইসমুল ইশারার মধ্যে রয়েছে আমরা যেমন হাদা, হাদিহি, যালিকা, তিলকা। ইতিমধ্যে আমরা এগুলো দেখেছি বন্ধুরা। ক্লাস নাম্বার 21-এ আমরা এই ইসমুল ইশারা সম্পর্কে জেনেছি। অতঃপর রয়েছে ইসমুল মাউসুলি বা সম্বন্ধবাচক ইসম, যেমন আল্লাযী, আল্লাতী, মা, মান ইত্যাদি। এবং বন্ধুরা, ক্লাস নাম্বার 22-এ আমরা এই সম্পর্কে জেনেছি। অতঃপর আমরা দেখেছি যে ইসমুল ইস্তিফহাম, যেমন মা, মান, কাইফা, মাতা, প্রশ্নবোধক ইসম। এবং বন্ধুরা, আমরা প্রশ্নবোধক যে ক্লাস রয়েছে ক্লাস নাম্বার 42, সেখানে আমরা এ সম্পর্কে দেখেছি। এরপরে রয়েছে ইসমুল ফাইল, অর্থাৎ ক্রিয়াবাচক ইসম, যেমন আহিন, উফিন, আমিন। আমরা অতি সম্প্রতি এই সম্পর্কে দেখেছি ক্লাস নাম্বার 99-তে। এছাড়াও বন্ধুরা, আমরা ক্রিয়া থেকে উদ্ভূত বিভিন্ন ইসম দেখেছি, যেমন তার মধ্যে রয়েছে ইসমুল মাজদার, অর্থাৎ ক্রিয়া উদ্ভূত বিশেষ্য বা ক্রিয়া বিশেষ্য। যেমন আমরা দেখেছি বন্ধুরা, শিরকুন শারাকা থেকে এসছে, হুকমুন হাকামা থেকে এসছে, সাজাদা থেকে এসছে সুজুদুন, আসলামা থেকে ইসলামুন, এটা ফেল সুলাসি মাজিদ ক্রিয়া থেকে এসছে, অর্থাৎ আসলামা গ্রুপ নাম্বার 4, এবং তাসবিহুন গ্রুপ নাম্বার 2 থেকে এসছে, সাব্বাহা ক্রিয়া থেকে। এবং বন্ধুরা, আমরা ক্লাস নাম্বার 39-এ এ সম্পর্কে বিস্তারিত দেখেছি। অতঃপর ক্রিয়া থেকে উদ্ভূত আরেকটি ইসম হলো ইসমুল ফাইল, অর্থাৎ কর্তা বিশেষ্য। যেমন নাসার থেকে এসছে নাসিরুন, হাকামা থেকে এসছে হাকিমুন, দাররাসা থেকে এসছে মুদাররিসুন, এবং আসলামা থেকে এসছে মুসলিমুন। ক্লাস নাম্বার 41-এ আমরা এ সম্পর্কে বিস্তারিত দেখেছি। ক্রিয়াদ্ভূত আরেকটি ইসম হলো ইসমুল মাফউল বা কর্মবাচক বিশেষ্য। যেমন মা'রুফুন আরাফা ক্রিয়া থেকে এসছে, মুশরিকুন আশরাকা ক্রিয়া থেকে এসছে, মা'কুলুন আকালা ক্রিয়া থেকে এসছে, এবং মুহাম্মাদুন হাম্মাদা ক্রিয়া থেকে এসছে। বন্ধুরা, আমরা এ সম্পর্কে ক্লাস নাম্বার 41-এ বিস্তারিত দেখেছি। এরপর রয়েছে বন্ধুরা ইসমুল জারফ, অর্থাৎ ক্রিয়া থেকে উদ্ভূত স্থান এবং কালসূচক ইসম। যেমন সাজাদা ক্রিয়া থেকে এসছে মসজিদুন, গরাবা ক্রিয়া থেকে এসছে মাগরিবুন, কাতাবা থেকে এসছে মাকতাবুন ইত্যাদি। এবং বন্ধুরা, আমরা ক্লাস নাম্বার 97-তে এ সম্পর্কে দেখেছি। তারপর রয়েছে বন্ধুরা ইসমুল আলাত, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের উপকরণ বাচক বিশেষ্য। যেমন ফাতাহা থেকে এসছে মিফতাহুন, সাবাহা থেকে এসছে মিসবাহুন, এবং কানাসা থেকে এসছে মিকনাসাতুন। বন্ধুরা, আমরা ক্লাস নম্বর 98-তে সম্পর্কে দেখেছি। বন্ধুরা, ক্রিয়া উদ্ভূত আরো ইসমগুলোর মধ্যে রয়েছে যেমন ইসমুল মুবালাগা, অর্থাৎ আধিক্য সূচক ইসম। যেমন রাজ্জাকুন এসছে রজাকা ক্রিয়া থেকে, রহমানুন রহিমা ক্রিয়া থেকে এসছে, এবং
আলিমুন আলিমা ক্রিয়া থেকে এসছে এবং গফুরুন গফরা ক্রিয়া থেকে এসছে। বন্ধুরা, এ সম্পর্কে আমরা ক্লাস নম্বর 95-তে দেখেছি। অতঃপর রয়েছে সিফাতুল মুশাব্বাহা অর্থাৎ স্থায়ী গুণবাচক বিশেষ্য, যেমন কাসিলা থেকে এসছে কাসলানু, কারুমা থেকে এসছে কারিমুন, হাসুনা থেকে হাসানুন এবং সগুরা থেকে সাগিরুন। বন্ধুরা, এ সম্পর্কে আমরা ক্লাস নম্বর 96-তে দেখেছি। এবং সর্বশেষ রয়েছে যে ইসমুত তাবদিল অর্থাৎ তুলনাবাচক ইসম, যেমন আকবারু কাবুরা থেকে এসছে আকবারু, আহসানু হাসানা থেকে এসছে, আজুমা থেকে এসছে আজানু। এবং স্ত্রীবাচক রূপগুলো হলো যেমন কোবরা এবং বুশরা। বন্ধুরা, এই সম্পর্কে আমরা ক্লাস নাম্বার 51-তে দেখেছি। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে আমরা একসাথে ইসমগুলো দেখলাম মনে রাখার সুবিধার্থে বা রিভিশন হিসাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।